আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? তা আমি অনেকদিন যাবৎ এই গাড়ির জগতে কাজ করছি এবং গাড়ির যন্ত্রাংশের মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এখানে। তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও অনেক অনেক ছোটো ছোটো ভিডিও আমি অনেক সময় এই ভিডিওর অনেক বন্ধুরা বা ফ্রেন্ডরা আমার কমেন্ট করে জানায় যে ভাই আপনি যে কাজ করেন অনেক ব্যয়বহুল গাড়ির কাজ করেন, তো আমরা বাংলাদেশে দেখি মাত্র ধরা ছোঁয়ার বাইরে। তো আপনি যদি আমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু জানাই দিতেন যে কোন যন্ত্রাংশের কী নাম এবং সেটা কি কাজ করে এবং কী কীরকম, তা আমরা কিছু জানতে পারতাম। তো সেই সূত্র অনুযায়ী আজকে ভিডিওটা বানাচ্ছি। তো কেমন লাগে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে, যেহেতু নতুন ভিডিও এটা আপনার জন্য। তো কথা না বাড়ি চলুন আপনাদের দেখায় যে কোন যন্ত্রাংশের কী নাম। তো বন্ধুরা আমি প্রথমে এখান থেকে শুরু করব। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটার নাম কিন্তু বাকেট। তো এই বাকেটের মাধ্যমে আপনারা কিন্তু মাটি খনন করে বা মাটি ফেলাই দেয়, যা করুক এই বাকেটের মাধ্যমে কিন্তু হয়। এই বাকেটের এই যে হলো দাঁত, আমরা মালয়েশিয়ান ভাষায় বলি গিগি। তো পাঁচটা হলো আপনার দাঁত, বা বড় বড় বাকেটের ছয়টা পাঁচটা এরকম থাকে, এর বেশি থাকে না। তো আপনি একটু এ পাশে আসেন, এ দেখেন। তো এটা বাকেট হয়ে গেল। তো এরপরে এই যে জিনিসটা, এই যে বাকেট খোলা হবে, আপনি এই পাশে আসেন, এটা দেখান ভিডিওর মাধ্যমে যে এই যে জিনিসটা এটা হলো হ্যাশলিং। এই এই যে সিলিন্ডার, আর এই যে দেখছেন এইখান থেকে এই পর্যন্ত হ্যাশলিংয়ের মাথা পর্যন্ত এইটা মানে পরিচালনা করার জন্য এইটা সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এই সিলিন্ডারের মাধ্যমে হ্যাশলিং নড়াচড়া করে, তার মাধ্যমে আপনার বাকেটটা বন্ধ হয় খোলে এরকম। আর এই জায়গা থেকে এই পর্যন্ত এই যে হলুদ রঙের জায়গা দেখতে পাচ্ছেন, এইটাকে বলে আম, মালয়েশিয়ান ভাষা বলে আম। তো এই আম হলো এইটা, এইটা হলো আপনার সিলিন্ডার, এইটা হলো হ্যাশলিং, এই সবগুলো হ্যাশলিং, এটা কিন্তু আপনার বাকেট। যা হোক এই বলতে জানতে পারলেন। আর এই যেটা এই যে পাইপ, এই যে আপনার সিলিন্ডার কারণে কিন্তু এর ভিতরে ভাঙবে। যাই হোক, আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো বলবো হাইড্রোলিক প্রেশার পাইপ। হাইড্রোলিক প্রেশার পাইপের মাধ্যমে হাইড্রোলিক এসে আপনার বাকেটগুলো মাটি খনন করে এবং ফেলে। যাই হোক এগুলো জানতে পারলেন। এইখান থেকে পুনরা দেখুন ভালো করে, এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, এই পর্যন্ত এইটাকে বলা হয় বোম, মালয়েশিয়ান ভাষায় বলে বোম। তো এইটাকে মানে সার্ভিস দেয় হলো এই হলো সিলিন্ডার, এই সিলিন্ডারটা এটাকে ওঠানামা করে। আর উপরে একটা সিলিন্ডার আছে, এইটাকে কিন্তু এই যে আমটাকে খোলাফেলা করার জন্য এই এই সিলিন্ডার ব্যবহার হয়। আর এই যে সিলিন্ডারটা কিন্তু বাকেটের জন্য ব্যবহার হয়। তো তিনটি, একটা বাকেট, একটা হলো আম, একটা হলো বোম, তিনটা জায়গার জন্য তিনটা সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। বন্ধু এ পাশে আসুন, বন্ধুদেরকে এটা দেখাও যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, অনেক সময় মাটি খনন করার পরে কিন্তু এইটা দিয়ে মানে ঠেলা দিয়ে নিয়ে যায় সমান সমান করার জন্য, এইটা ব্যবহার করা হয়। এইটার কিন্তু একটা সিলিন্ডার আছে, এটা অবশ্যই নিচে করা যায় এরকম। আর এই যে জিনিসটা দেখছেন, এইটা সবাই জানে, আমরা এইটা হলো ক্যাবিনেট, এইটাকে বলে ক্যাবিনেট। এর ভিতরে আমরা যারা প্রোভাইডার আছে তারা কিন্তু এটার ভিতরে বসে এই গাড়িটাকে খুব সুন্দরভাবে চালায়। তো আর নিচে দেখান ভাইয়া, এই যে জিনিসটা দেখছেন, এইটা আমরা মালয়েশিয়ান ভাষা বলে রান্তাই, আর বাংলাদেশে এটাকে বলা হয় চেন, চেন বলে। তো এইটা রান্তাই, এর ভিতরে অনেকগুলো কাজ আছে, অনেক রোলার আছে, এর ভিতরে চাকা আছে, রোলার আছে, এরকম। তবে এই যে এইটা দেখছেন, এটা কিন্তু আপনার চাকা, এটা চাকা, এটা রান্তাই, এটা চাকা, এটা তো বডি। আর এইটা কিন্তু আপনার মোটর, এই যে মোটর পরিচালনা করবে, এই যে রান্তাই বা চেন, এটা কিন্তু মোটর, কিন্তু প্রেশারের সাহায্যে কিন্তু এই রান্তাইগুলো অনেক। তো আর এই পাশে আসেন, এই পাশে দেখে। আর এই যে এই পাশে হলো আপনার এই যে ছোট জায়গা দেখছেন, এটা হলো আপনার বিভিন্ন জিনিস রাখা যায় বা সিলিন্ডার রাখা যায়, যদি সিলিন্ডার নষ্ট হয়ে গেল এখানে রাখা যায়। আর এই যে দেখছেন, এইটা হলো আপনার হাইড্রোলিক ডিজেল ট্যাঙ্কি, আর এইটা হলো আপনার হাইড্রোলিক ট্যাঙ্কি। এই দুইটা ট্যাঙ্কি পাশাপাশি, এটা ডিজেল ট্যাঙ্কি, এটা হলো হাইড্রোলিক ট্যাঙ্কি। তো বন্ধুরা এই পাশে সেম সেম রান্তাই, সেম মোটর।
আর এই যে গাড়িটা চালানোর আগে এর ভিতরে যে ব্যাটারি, এই যে এর ভিতরে ব্যাটারি আছে, তো এই ব্যাটারিটা এইটার অন এ অফ, জুম করেন একটু দেখেন, এটা কিন্তু অন অফ। আপনি এসএমজি কোম্পানি যে কোনো গাড়ি আসে না কেন দেখবেন আশপাশে আপনার পাশে সাইডে বাইরের সাইডে দেখবেন আপনার ব্যাটারি সুইচ অন অফের জন্য একটা সুইচ আছে, এরকম সুইচ আছে। আপনি যে যত এক্সএমজি গাড়ি আছে চায়না কোম্পানি সব একই। তো অন করবেন, তারপরে ভিতরে যাবেন, মানে স্টার্ট দিবেন, স্টার্ট হবে। আর যদি এখানে অফ রাখেন, শূন্যতে অফ, তাহলে আপনার গাড়ি স্টার্ট হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে।